আমার আজকের রেসিপি কলকাতার খুব বিখ্যাত গোলবাড়ি স্পেশাল মাটন কষা। এটি বানাতে যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে মোটামুটি প্রায় 16 টুকরো কাঁচা পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এই দেখুন, পেঁয়াজ, পেঁপে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা রেডি হয়ে গেছে। আপনারা ঝাল বেশি পছন্দ করলে লঙ্কা কিন্তু 2-3টে দেবেন। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। এরপরে 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে আমি 100 গ্রাম টক দই আমি একটু ফেটিয়ে নিচ্ছি, এই টক দইটা দিয়ে দেব। এবারে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এবারে আমি মিক্সিতে যে পেস্টটা রেডি করেছিলাম, পেঁয়াজ বাটা, পেঁপে বাটা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবারে ভালো করে মাংসটাকে মেখে নেব। হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে খুব ভালো হবে। যদি সময় কম থাকে তাহলে অন্তত 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। যেহেতু গোলবাড়ি স্পেশাল মাটন কষা কিন্তু প্রেসার কুকারে দেওয়া হয় না, এটা কিন্তু কড়াইতেই সেদ্ধ হবে। আর এই রান্নায় কিন্তু জলও ইউজ হবে না, তাই জন্য ভালো করে ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভালো করে এভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। পরদিন আমি রান্নাটা করছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ফোড়ন দিয়েছি 2টো বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 2টো দারচিনি। 2টো বড় এলাচ থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। বড় এলাচটা দেওয়া হচ্ছে কিন্তু কালারের জন্য। 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে 2টো দারচিনি আর 3টে ছোট এলাচ থেতো করে ফোড়ন দিলাম। 2 মিনিট ফোড়নটাকে এরকম নেড়েচেড়ে নেব। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি 3টে পেঁয়াজ আগে থেকে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে নেব। এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর চিনি দিয়ে দেব। চিনিটা এই কারণেই দেওয়া হচ্ছে, এটা কালারের জন্য। যেহেতু গোলবাড়ি স্পেশাল মাটন কষা কিন্তু একটু কালারফুল হবে, একটু কালচে রং হবে, তাই কালারের জন্য বড় এলাচ বা চিনি দেওয়া হলো। চিনিটা পেঁয়াজের সাথে এরকমভাবে দিয়ে পেঁয়াজটাকে ভাজলে রান্নার একটা সুন্দর কালার হবে। আর বড় এলাচটাও কিন্তু অবশ্যই দেবেন, বড় এলাচটা দিলেও কালারটা কিন্তু খুব ভালো হবে। এবার ভালো করে পেঁয়াজটাকে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি মাংস নিয়েছি, আমি কিন্তু সেই অনুপাতেই তেল মশলা সব নিয়েছি। আপনারা কম পরিমাণে করলে কিন্তু তেল মশলার মাপ কমে যাবে। এবারে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। ভালো করে মাংসটাকে কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা করতে আমার 40 মিনিট টাইম লেগেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনের আঁচটা কমিয়ে রেখে দেব। কিছুক্ষণ বাদে বাদে, মোটামুটি 10 মিনিট বাদে বাদে ঢাকনা তুলে তুলে দেখতে হবে কতটা সেদ্ধ হলো, তার কারণ যাতে তলায় লেগে না যায়। আর এই রান্নায় জল লাগবে না, যেহেতু এই মশলার কাঁচা পেঁপে বাটা, দই এগুলো দেওয়া আছে, এই মশলা থেকেই প্রচুর জল বেরোবে। আবারও গ্যাস ওভেনের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ওভারনাইট রেখে দেওয়ার জন্য মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, মশলার গা দিয়ে কত জল বেরিয়েছে।
এবারে আমি গ্যাস ওভেনের আঁচটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে একটু টকবক করে ফুটতে দিচ্ছি। তখন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, মাংস সেদ্ধ প্রায় হয়েই গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি হাফ কাপ চায়ের লিকার দিয়ে দেব। চায়ের লিকার দিলে পারে মাংসের কালারটা ভালো হবে। গোলবাড়ি স্পেশাল মাটন কষাতে চায়ের লিকার দেওয়া হয়, এতে কিন্তু টেস্ট খারাপ হবে না, আপনারা ভয় পাবেন না, চায়ের কোনো গন্ধও থাকবে না, জাস্ট খালি কালারের জন্যই দেওয়া হয়। এবারে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। আমার মাটন কষা রেডি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখুন, এই রান্নায় কিন্তু কোনো জলও লাগলো না, কোনো প্রেশার কুকারও ইউজ হলো না, মাংস পুরো সুসিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেব, গ্যাসটা অফ করে দিলাম। এবারে ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব, আর গরম মশলা দিয়ে দেব 1 চা চামচ। আপনারা বাড়িতে এই রান্নাটা করে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। ভালো করে ঘি গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে হবে এই রান্নাটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর আমি একটা প্লেটের মধ্যে গরম গরম গোলবাড়ি স্পেশাল মাটন কষা সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেমের সাথে এটা খেয়ে দেখবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।